হ্যালো বন্ধুরা, রেলওয়েম্যান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকটা নিয়ে আমি ডিসকাস করতে চলেছি সেই ডিসকাশন টপিকটা হচ্ছে ইলেকট্রিশিয়ান ট্রেডের ফার্স্ট টপিক, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিসিটি। ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিসিটি। তো দেখো, এই টপিকে আমি যেটা ডিসকাশন করবো সেটা হচ্ছে কি বলতো, যে দেখো ইলেকট্রিসিটি যে ব্যাপারটা, সেখানে আমাদের ইলেকট্রিসিটি দুটো টাইপ দেখতে পাই। একটা হচ্ছে আমাদের ডাইনামিক ইলেকট্রিসিটি, একটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তো ইলেকট্রিসিটি পড়তে গেলে আমাকে তার আগে জানতে হবে কি চার্জ সম্বন্ধে, তার আগে জানতে হবে কি চার্জকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করছি, তার আগে অ্যাটম সম্বন্ধে জানতে হবে, তাই না? তো সেই জন্য আমরা পুরো বেসিক থেকে আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে প্রথম যেটা আমরা আলোচনা করব, হোয়াট ইজ অ্যাটম। যদি ভাবি যে অ্যাটমটা কি, হোয়াট ইজ অ্যাটম, যদি কোয়েশ্চেন তোমাকে বলি যে অ্যাটম কাকে বলে, এই অ্যাটম যাকে আমরা বাংলায় বলি কি বলতো, পরমাণু। ওকে, তো এই পরমাণু আমরা অলরেডি পড়েছি, অ্যাটমিক স্ট্রাকচার যেটা পড়ে এসেছি আমরা, কেমিস্ট্রি যে টপিকটা যেটা আমরা পড়ি অ্যাটমিক স্ট্রাকচার, তো সেই টপিকে জাস্ট অ্যাটম কী সে নিয়ে একটু হালকা আলোচনা করব। তারপর কী করবো, সেখান থেকে আমরা চার্জে ঢুকবো। তারপরে আস্তে আস্তে কারেন্ট কী, ভোল্টেজ কী, রেজিস্ট্যান্স কী, তারপর ওখানে কম্বিনেশানগুলো আস্তে আস্তে সেখান থেকে কিছু নিউমেরিক্যাল দেখবো। এইভাবে কিন্তু আমরা টপিকগুলোকে আস্তে আস্তে কভার করবো। ওকে, তো এবং ইলেকট্রিশিয়ান ট্রেডের যারা পরীক্ষা দেবে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ। তার জন্য আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তোমরা রেগুলার তোমরা ভিডিও পেতে থাকবে। ঠিক আছে, তো চলে আসি আমাদের অ্যাটম সম্বন্ধে একটু আলোচনা করতে। তো দেখো, অ্যাটমকে আমরা বাংলায় কী বলি, পরমাণু বলি। এবার যদি বলি অ্যাটম কী, তাহলে আমরা কী বলবো, তো অ্যাটম হচ্ছে একটা স্মলেস্ট পার্টিকেল। সো অ্যাটম ইজ এ স্মলেস্ট, ইট ইজ এ স্মলেস্ট পার্টিকেল। ইট ইজ এ স্মলেস্ট পার্টিকেল। তো এমন একটা স্মলেস্ট পার্টিকেল যেটা কিন্তু বিভিন্ন রিয়াকশানে কিন্তু এটা ও কী করতে পার্টিসিপেট করতে পারে, হুইচ ক্যান টেক এনি রিয়াকশান। মানে স্মলেস্ট পার্টিকেল লিখতে পারো, ইট ইজ স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট, এলিমেন্ট হুইচ ক্যান টেক রিয়াকশান, লিখতে পারো হুইচ ক্যান টেক রিয়াকশান। ওকে, কিংবা আমি অ্যাটমকে এরকমভাবে ভাবতে পারি যে এন অ্যাটম ইজ দ্য ডেফিনিট স্ট্রাকচার অফ অ্যান এলিমেন্ট হুইচ ক্যান নট বি ব্রোকেন অ্যাট এনি কেমিক্যাল মিন। ঠিক আছে, তুমি অ্যাটমকে কী হচ্ছে ব্রোকেন করতে পারবে না যে কোনো এতে। তো এবারে যদি আমরা একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন ভাবি, যে একটা অ্যাটমিক স্ট্রাকচার তো আমরা পড়বো, তার আগে জাস্ট একটু দেখবো যে অ্যাটমের সম্বন্ধে ছোট্ট একটু ধারণা, যে অ্যাটমের মধ্যে কী থাকে। এই আমরা বলছি অ্যাটম আছে, অ্যাটমের মধ্যে কী থাকে। তো অ্যাটমের মধ্যে কী থাকে বলতো, সাব অ্যাটমিক পার্টিকেল থাকে। তো সেটা নিয়ে আমি আরেকটু পরে আলোচনা করছি। তার আগে দেখে নেবো যে একটা অ্যাটম যদি আমি এক্স ধরে নিই, ওই অ্যাটমে কী থাকে, অ্যাটমিক নাম্বার থাকে এবং তার একটা মাস নাম্বার থাকে। ঠিক আছে, আমি যদি এরকমভাবে রিপ্রেজেন্ট করি, এক্স হচ্ছে কি একটা অ্যাটম, এক্সকে আমি কী ধরবো, যদি আমি একটা অ্যাটম ধরে নিই, আর সেখানে এ মানে কি, এ মানে এখানে অ্যাটমিক নাম্বার বলছি, কী বলছি, অ্যাটমিক নাম্বার, যাকে আমরা বলি পরমাণু ক্রমাঙ্ক। অ্যান্ড জেড মানে কী হচ্ছে আমাদের মাস নাম্বার, কী নাম্বার, মাস নাম্বার, যাকে আমরা বলি কি ভর সংখ্যা। ওকে, তো এবারে এই অ্যাটমিক নাম্বার মানে আমরা কী জানি, যে প্রোটন সংখ্যা বলতে পারি, যে বেসিক্যালি প্রোটন সংখ্যা। ঠিক আছে, যখন কেমিস্ট্রি পড়বো তখন এই অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে আরও ডিটেলস আলোচনা করবো। জাস্ট এখানে একটু ছোট্ট একটু আইডিয়া দিচ্ছি যে অ্যাটম কি, সেখান থেকে আমরা চার্জে ফিরবো, সেই জন্য একটু বেশি কিছু আমি বলছি না এখানে। তার মানে কি, এটা এই যে অ্যাটমে এতে একটা পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার থাকবে, এবং জেড মানে কি হচ্ছে মাস নাম্বার, যাকে আমরা বাংলায় কী বলবো, ভর সংখ্যা। এবারে যদি দেখে নিই যে একটা অ্যাটমের যে স্ট্রাকচারটা, ও কীরকমভাবে স্ট্রাকচার থাকে, তার মানে এখানে কী দেখবো, একটা নিউক্লিয়াস দেখবো। কী দেখবো, নিউক্লিয়াস দেখবো। নিউক্লিয়াসকে আমি এন দিয়ে রিপ্রেজেন্ট করছি। এন মানে কি, এখানে নিউক্লিয়াস, তো নিউক্লিয়াস মানে কি, যার মধ্যে কী থাকে, নাম্বার অফ নিউট্রন প্লাস নাম্বার অফ প্রোটন। স্মল এন দিয়ে আমি রিপ্রেজেন্ট করি, নাম্বার অফ নিউট্রন অ্যান্ড নাম্বার অফ প্রোটন থাকে। এই নিউক্লিয়াসের ঠিক বাইরে কী করে, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, বিভিন্ন কক্ষপথে। ধরো এটা একটা কক্ষ ধরলাম, কক্ষকে আমরা কী বলবো, সেল বলবো। ঠিক আছে, ইংলিশে কী বলা হয়, সেল বলা হয়। বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো মুভ করতে থাকে। ঠিক আছে, বিভিন্ন কক্ষপথে। ওকে, বিভিন্ন কক্ষপথে এরকম বিভিন্ন কক্ষপথে কী আছে, ইলেকট্রন আছে। ওকে, আমি ইলেকট্রনটা এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে ইলেকট্রন আছে, ধরো ইলেকট্রন আছে। ওকে, এবার দেখো নিউক্লিয়াসের মধ্যে কী থাকে, নিউট্রন থাকে, প্রোটন থাকে, আর নিউক্লিয়াসের বাইরে থেকে কী থাকে, নিউট্রন থাকে। তো এই যে নিউক্লিয়াসে এই যে নিউট্রন, প্রোটন আর ইলেকট্রন,
কি বললাম, একটা বললাম ইলেকট্রন, একটা বললাম প্রোটন, আর একটা বললাম কি নিউট্রন। এই তিনটে হচ্ছে কি বলতে হবে সাব অ্যাটমিক পার্টিকেল। ঠিক আছে, অ্যাটমের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেল, সাব অ্যাটমিক পার্টিকেল। এবং তোমাদের পরীক্ষা আছে যে ইলেকট্রনের আবিষ্কর্তার নাম কি, প্রোটনের আবিষ্কর্তার নাম কি, নিউট্রনের আবিষ্কর্তার নাম কি, কিংবা ইলেকট্রনের চার্জ কি হয়, ইলেকট্রন পজিটিভ চার্জ পার্টিকেল হয় নাকি নেগেটিভ চার্জ পার্টিকেল হয়, এরকম আর কি। তো সেখানে যদি দেখি আমরা সবাই জানি কি ইলেকট্রন কি হয়, বেসিক্যালি ইলেকট্রন হয় আমাদের নেগেটিভ চার্জ পার্টিকেল। ইলেকট্রন কী হবে, ইলেকট্রন ইজ এ নেগেটিভ চার্জ পার্টিকেল। ঠিক আছে, আর প্রোটন কী হয়, প্রোটন এখানে আমাদের পজিটিভ চার্জ পার্টিকেল। ওকে, তো ইলেকট্রন নেগেটিভ চার্জ পার্টিকেল, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ পার্টিকেল। যদি ইলেকট্রনের যদি চার্জ আমি দেখে নিই, হোয়াট ইজ দ্য চার্জ অফ ইলেকট্রন, যদি বলা হয় কোশ্চেন যদি আসে যে চার্জ কি, চার্জ কত, তো সেখানে চার্জ যাকে আমরা কিউ ধরে নিই, তো চার্জ কত হয় সেটা হচ্ছে কি মাইনাস, যেহেতু ইলেকট্রন নেগেটিভ, সো -1.6 ইন্টু 10⁻⁹ কুলম। এবং এখানে যদি প্রোটনের চার্জ দেখে নিই, তো সেখানে আমরা দেখতে পাবো এখানে যদি কিউ লিখি সেটা কি হয় +1.6 ইন্টু 10⁻⁹ কুলম। তাহলে আমরা কী পেলাম, আমরা ইলেকট্রনের চার্জ পেয়ে গেলাম, প্রোটনের চার্জ পেয়ে গেলাম। দেখো চার্জ কিন্তু একই থাকে। কেন একই থাকে, কারণটা হচ্ছে একটাই, যে এই যে আমি এঁকেছি, দেখো এখানে কী আঁকলাম, আমি একটা অ্যাটম এঁকেছি, যেখানে দেখতে পাচ্ছি যে নিউট্রনের মধ্যে আমি নিউক্লিয়াসের মধ্যে কী থাকে, এই যে ক্যাপিটাল এনটা মানে কি নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে কী থাকে, নিউট্রন প্লাস প্রোটন থাকে। তো দেখো এই যে প্রোটন, যে কটা প্রোটন তোমার নিউক্লিয়াসের মধ্যে থাকে, ঠিক সেই কটা ইলেকট্রন কী হচ্ছে নিউক্লিয়াসের বাইরে থাকে। তার মানে কি নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটনের চার্জ সেটা পজিটিভ ভ্যালু হবে, এবং তার ঠিক বাইরে যে ইলেকট্রনের চার্জ সেটা কী হবে নেগেটিভ ভ্যালু হবে, কিন্তু দুটো কিন্তু সেম হবে। কিন্তু এদের মধ্যে কিন্তু মাসের ডিফারেন্স হবে। যে ইলেকট্রনের যদি মাস দেখি, এগুলো পরীক্ষায় আসে, মাথায় রাখবে, ইলেকট্রনের যদি মাস দেখি ME লিখছি, সেটা কত হবে, সেটা হবে কি 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি। আর যদি আমরা প্রোটনের মাস দেখি, সেখানে কি লিখতে পারি 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি হচ্ছে প্রোটনের মাস। তাহলে মানে কি দেখো, ইলেকট্রন কিংবা প্রোটন দুটো হচ্ছে চার্জ পার্টিকেল, এবং দুজনের মধ্যে চার্জ রয়েছে এবং দুজনের মাসও রয়েছে। কিন্তু আরেকটা যে পার্টিকেল আমি সাব অ্যাটমিক পার্টিকেল যেটা ধরছি, দ্যাট ইজ নিউট্রন। এই যে নিউট্রনটা, এটা কিন্তু নিস্তড়িত। ঠিক আছে, নিউট্রন তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে নিস্তড়িত মানে নিউট্রাল। ঠিক আছে, নো চার্জ। ওকে, এর মধ্যে কোনো চার্জ থাকে না কিন্তু। ঠিক আছে, তো তাহলে কী হচ্ছে, নিউট্রন হচ্ছে নিস্তড়িত, আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, প্রোটন হচ্ছে আমাদের পজিটিভ চার্জ। ওকে, তো এটা হলো কি অ্যাটমের ছোট্ট একটা স্ট্রাকচার। যেহেতু আমরা অ্যাটমিক স্ট্রাকচার পড়ছি না, তো সেই জন্য আর ডিটেলসে আমি যাচ্ছি না। এবার চলে আসি নেক্সট টপিক, সেটা হচ্ছে কি চার্জ। নেক্সট কী করবো, চার্জ। চার্জ কী জিনিস, ঠিক আছে, চার্জকে কোথাও ক্যাপিটাল কিউ দিয়ে রিপ্রেজেন্ট করে, কখনো স্মল কিউ দিয়ে রিপ্রেজেন্ট করা। ওকে, এই চার্জকে আমরা ইলেকট্রিক চার্জও বলতে পারি। যেহেতু আমরা ইলেকট্রিসিটি পড়ছি, ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিসিটি, তো সেখানে আমরা ইলেকট্রিক চার্জ বলতে পারি, ইলেকট্রিক চার্জ। তো দেখো এই যে ইলেকট্রিক চার্জ যে আলোচনা করছি, হোয়াট ইজ ইলেকট্রিক চার্জ। অ্যাকচুয়ালি ইলেকট্রিক চার্জকে আমরা কী বলি বলতো, একটা ম্যাটারের, একটা পদার্থের ইন্টেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, বা এটা বলতে পারি যে অ্যামাউন্ট অফ এনার্জি বা ইলেকট্রন দ্যাট পাস ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার বডি বাই দ্য ডিফারেন্ট মোড লাইক কন্ডাকশান, ইন্ডাকশান অ্যান্ড এনি আদার স্পেসিফিক মেথড। ঠিক আছে, মানে আমি কি লিখতে পারি, লিখতে পারি যে ইলেকট্রিক চার্জ ইজ নাথিং বাট the amount of energy or electron that pass from one body to another by different modes
লাইক কন্ডাকশন, কী লিখতে পারি, কন্ডাকশন, ইন্ডাকশন, কন্ডাকশন, ইন্ডাকশন, তো এটসেট্রা লিখতে পারো, ঠিক আছে। তো বিভিন্ন প্রসেসে কী হচ্ছে, ইলেকট্রন কিংবা এনার্জি কী হচ্ছে একটা বডি থেকে আরেকটা বডি কী হচ্ছে ট্রান্সফার হচ্ছে, ওকে। তো এটা একটা ইন্ট্রিনসিক প্রপার্টি বলতে পারো, ঠিক আছে, একটা ছোট্ট একটা প্রপার্টি যার মধ্যে কি চার্জ আমার বেসিক্যালি কত ধরনের হতে পারে, যদি বলা হয় হোয়াট ইজ চার্জ, কত টাইপ হতে পারে, চার্জ বেসিক্যালি টু টাইপস, কী হচ্ছে চার্জ কী হচ্ছে টু টাইপস, হ্যাঁ, এই ক্যাপিটাল কিউ কিংবা স্মল কিউ যারা রিপ্রেজেন্ট করে, তো এই চার্জ বেসিক্যালি টু টাইপস হয়, একটা কি হয়, একটাকে আমরা পজিটিভ চার্জ ধরবো, আর এটা আমাদের নেগেটিভ চার্জ ধরবো, ওকে। এটা পজিটিভ চার্জ আর এটা আমাদের নেগেটিভ চার্জ। এবার দেখো এখানে তো বলতে পারো স্যার পজিটিভ চার্জকে তো আমরা প্রোটন ধরেছি, নেগেটিভ চার্জকে আমরা ইলেকট্রন ধরবো, ঠিক আছে। তোমাদের এই রেসপেক্টে এটা ঠিক একদম ঠিক যে পজিটিভ চার্জ প্রোটন আর নেগেটিভ চার্জ ইলেকট্রন হতে পারে, কিন্তু এখানে আমরা শুধুমাত্র পজিটিভ কিংবা নেগেটিভ ধরেই আমরা এগোই, ঠিক আছে। অবশ্যই পজিটিভকে প্রোটন, নেগেটিভকে ইলেকট্রন ধরা উচিত, কিন্তু যদি আমরা দেখি যে না এখানে আমরা যদি আমরা ইলেকট্রিসিটি কনসেপ্ট দেখি, তো এখানে কিন্তু হয়তো নেগেটিভ চার্জকে আমরা ইলেকট্রন ধরছি, কিন্তু পজিটিভ চার্জকে আমরা এখানে প্রোটন কিন্তু ধরতে পারি না, ঠিক আছে। তার কারণ আমরা আস্তে আস্তে আলোচনা করব, তো সেটা নিয়ে একটু পরে আলোচনা করা যেতে পারে। কিন্তু এখানে চার্জ টু টাইপস মাথায় রাখবে, একটা হচ্ছে পজিটিভ চার্জ, একটা হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ, ঠিক আছে। তো এখানে যদি আমি একটা চার্জে যদি একটা ফর্মুলা দেখি, যে ফর্মুলাটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা বলতে পারো, সেই ফর্মুলাটা পরীক্ষায় আসেও, দ্যাট ইজ কিউ ইকুয়াল টু এন ইন্টু ই, কিউ ইকুয়াল টু এন ইন্টু ই। এবারে যদি বলে হোয়াট ইজ কিউ, কিউ হচ্ছে কি চার্জ, কিউকে আমি কী ধরছি, চার্জ, ঠিক আছে। এনটা হচ্ছে কি, এনটা হচ্ছে নাম্বার অফ, এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, কতগুলো ইলেকট্রন আছে একটা বডির মধ্যে বা এর মধ্যে, আর ই হচ্ছে কি চার্জ অন ইলেকট্রন, কী লিখবো, চার্জ অন ইলেকট্রন, মানে ইলেকট্রনের চার্জ কত সেটাই বলতে চাইছে, চার্জ, চার্জ অন ইলেকট্রন, ঠিক আছে। তো এবারে কেসটা হচ্ছে কি যে এই ইকুয়েশন থেকে আমাদের কিন্তু নিউমেরিক্যাল তোমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। কিউ মানে কি চার্জ। এবার চলে আসি চার্জের একটা বেসিক ইউনিট আমাদের জানাটা খুব দরকার। তো সেখানে যদি আমরা ইউনিটের কনসেপ্টটা দেখি, চার্জের ইউনিট কী হবে, তো চার্জের ইউনিট যদি আমরা এসআই সিস্টেমে দেখি, তো সেখানে হবে কি কুলম, কুলম্বের সূত্র অনুযায়ী কুলম থেকে চার্জ ইউনিটটা এসছে। আর সিজিএসের যে ইউনিটটা দেখবো সেটা গিয়ে আমাদের ইএসইউ বা ইলেকট্রোস্ট্যাটিক্স ইউনিট, এসআইতে কুলম, সিজিএসে হচ্ছে ইএসইউ, ওকে। তো এবারে কেসটা হচ্ছে কি আমরা চার্জ বেসিক্যালি দুটো টাইপ পড়লাম, একটা পজিটিভ একটা নেগেটিভ। ধরো তোমাকে যদি বলা লাইক চার্জ, লাইক চার্জ আছে, তারা কি করবে, লাইক চার্জ অ্যাট্রাক্ট করে নাকি রিপেল করে। লাইক চার্জ মানে কি একই ধরনের চার্জ, মানে কি হতে পারে দুটো পজিটিভ হতে পারে, দুটো নেগেটিভ হতে পারে, তো ওরা কী করে সবসময় রিপেল করে, মানে বাধা দেয়। এবং আনলাইক চার্জ, আনলাইক চার্জ কী করে, অ্যাট্রাক্ট করে, দ্যাট ইজ পজিটিভ নেগেটিভ। তাহলে আনলাইক চার্জ হচ্ছে অ্যাট্রাক্ট অ্যান্ড লাইক চার্জ রিপেল, এটা আমরা সবাই মোটামুটি জানি। এবং যদি বলা হয় চার্জ কি কোন রাশির মধ্যে পড়ে, তো চার্জ বেসিক্যালি একটা স্কেলার রাশির মধ্যে পড়ে। তো পয়েন্ট কি লিখবে, চার্জ ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি, ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। এগুলো হচ্ছে সব পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো পরীক্ষায় আমাদের আসে, ঠিক আছে। এবং কেন স্কেলার কোয়ান্টিটি, বিকজ চার্জ বেসিক্যালি কী বলতো একটা অ্যাডিটিভ নেচার হয়, অ্যাডিটিভ নেচার, অ্যাডিটিভ নেচার হয়। মানে ধরো ধরো কিউ ওয়ান কিউ টু দুটো চার্জ আছে, ঠিক আছে, কিউ ওয়ান কিউ টু দুটো চার্জ আছে। এবং যদি আমি দেখি যে যদি বলো অ্যালজেব্রিক সাম যদি জিজ্ঞেস করা হয়, অ্যালজেব্রিক সাম, অ্যালজেব্রিক সাম যদি করা হয়, তাহলে অ্যালজেব্রিক সাম হচ্ছে কি কিউ ওয়ান প্লাস কিউ টু, ওকে। এই যে অ্যালজেব্রিক সাম যেটা আমি দেখছিলাম, যে অ্যালজেব্রিক সাম তাহলে কী ছিল, কিউ ইকুয়াল টু লিখতে পারি কিউ ওয়ান প্লাস কিউ টু লিখছিলাম। এবারে এই কেসটা হচ্ছে এই জন্য কী হয়, এটা একটা আমরা স্কেলার কোয়ান্টিটি হিসাবে আমরা কাউন্ট করতে পারি। এবারে তোমাদের যে ফর্মুলাটা আমি করিয়েছিলাম, দ্যাট ইজ কিউ ইকুয়াল টু এন ই, এখানে ক্যাপিটাল কিউ আর স্মল কিউ দেখে কিউ ঘাবড়ে যাবে না, কারণ ক্যাপিটাল কিউ স্মল কিউ যে কোনো তুমি ধরতে পারো, ঠিক আছে। তো এখানে কিউ ইকুয়াল টু যে এন ই, এই রিলেটেড তোমাদের কোয়েশ্চেন কেমন আসতে পারে, এটা নিউমেরিক্যাল কোয়েশ্চেন আসতে পারে, কারণ যেহেতু তুমি ইলেকট্রিশিয়ান ট্রেডে পরীক্ষা দেবে, তো একটা নিউমেরিক্যাল কোয়েশ্চেন আসতেই পারে।
তো এখানে ধরো তোমাকে বললো যে ফাইন্ড, আমি কোয়েশ্চেনটা লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নেবে, ফাইন্ড দ্য নাম্বার অফ electrons to make number of electrons to make a charge of 1 coulomb of 1 coulomb ঠিক আছে। তো এই কোয়েশ্চেনটা আমরা অ্যান্সার কীভাবে করবো, দেখো এখানে কী কী দেওয়া আছে আগে দেখে না, ফাইন্ড দ্য নাম্বার অফ ইলেকট্রন, তাহলে এখানে তোমাকে এন বের করতে বলছে। টু মেক এ চার্জ অফ 1 কুলম্ব, তার মানে এখানে কিউ ইকুয়াল টু কত বলছে, এখানে কিউ ইকুয়াল টু বলছে তোমার 1 কুলম্ব বলছে। তো এখানে ইলেকট্রনের যে চার্জটা এটা তো অলরেডি আমরা জানি সবাই, ইলেকট্রনের চার্জ আমরা কী জানি, -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তো এখানে যেহেতু নাম্বার অফ ইলেকট্রন বের করবো, তো এখানে আমি মাইনাস সাইনটা আমরা কাউন্ট করবো না, তো এখানে জাস্ট যে ভ্যালুটা আছে কিউ ইকুয়াল টু এনই, এখানে জাস্ট ভ্যালুগুলো পুট করে দেবো। তো এন ইকুয়াল টু কী হবে, কিউ বাই ই হবে। তো কিউ বাই ই যদি ভ্যালু পুট করি, এখানে 1 কুলম বলেছি, তাহলে এখানে 1/1.6 ইন্টু 10⁻⁻19 কুলম করবো। তো এখানে আলটিমেট যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 6.25 ইন্টু 10⁻18। তাহলে এতগুলো সংখ্যায় ইলেকট্রন আমি 1 কুলমের মধ্যে দেখতে পাচ্ছি, কতগুলো সংখ্যা, এতগুলো সংখ্যা কি দেখতে পাচ্ছি, ইলেকট্রন দেখতে পাচ্ছি 1 কুলম চার্জের মধ্যে। যে বললাম চার্জ হতে একটা ইন্টেন্সিভ প্রপার্টি, তো ওই প্রপার্টির মধ্যে কতগুলো ইলেকট্রন আছে তুমি ভেবে দেখো। তো তার মানে কি, আমি যে কোনো এলিমেন্টের মধ্যে, যে কোনো ইয়ের মধ্যে আমি কতগুলো ইলেকট্রন আমি সেটাকে কাউন্ট করতে পারবো এই ফর্মুলার মাধ্যমে। তো এটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে। তো দেখো আজকে আমরা কী পড়লাম, আজকে আমরা অ্যাটম সম্বন্ধে হালকা আইডিয়া নিলাম এবং তার সাথে সাথে আমরা ইলেকট্রিক চার্জ সম্বন্ধে আলোচনা করলাম। আমরা আস্তে আস্তে করে আমরা কী করবো, আমরা ইলেকট্রিক কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স আস্তে আস্তে সব পার্টে আস্তে আস্তে করে আলোচনা করব, ঠিক আছে। তো পুরো ভিডিওটা অবশ্যই সবাই দেখবে এবং যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করবে এবং সবাই সৌভিক স্যারের পাশে থেকো এবং রেলওয়ে ম্যানের পাশে অবশ্যই থেকো, ঠিক আছে। থ্যাংক ইউ।